আলেম ওলামা, তৌহিদি জনতার হৃদয়ের প্রাণ পুরুষ হযরতুল আল্লাম আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। আজকের এই মুহূর্তে একটা স্লোগান হবে, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, নবীর পরে নবী নাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের মোহতারাম সহ সভাপতি হযরত মাওলানা জহুরুল ইসলাম দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়েদে বাইজা দারি, আঁকে খুবা হামাদার তুতানহা দারি। আমাদের আজকের সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, কাবেল এহতরাম ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আমরা সকলেই জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কিন্তু বড় দুঃখের বিষয়, গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার বইয়ের মধ্যে সে দাবি করেছে তার মুজিজা নাকি 3 লক্ষ, আর আমাদের নবীর মুজিজা নাকি মাত্র 10,000। সে গোলাম মোহাম্মদ কাদিয়ানী এত বড় বেয়াদব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রসুল দুনিয়াতে পাঠাইছেন, সব নবী রসুলকে যত গুণগান দান করেছেন, যত মুজিজা দান করেছেন, আমাদের নবীকে থেকে বেশি গুণগান, বেশি মুজিজা আল্লাহ দান করেছেন। কিন্তু সে বড় বেয়াদব। সে বলে আমাদের নবীর মুজিজা মাত্র 10,000, তার হলো 3 লক্ষ। গোলাম মোহাম্মদ কাদিয়ানী এমন একজন ব্যক্তি, সে একবার আদম দাবি করে, একবার হাওয়া দাবি করে, একবার পুরুষ দাবি করে, একবার মহিলা দাবি করে। সে একজন বন্ড এবং পাগল ছাড়া আর কিছুই নয়। আমাদের মুরব্বীদের কাছে আবেদন, যদি আমাদের আজকে এখানে তৌহিদি জনতা যারা আসছেন, সবাইকে বলা হয় এখানে দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত থাকার জন্য, সবাইকে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যারা দায়িত্বের মধ্যে আসে তাদেরকে এই কথা বুঝার জন্য সুযোগ দান করেন। সমস্ত মানুষ আল্লাহর হাবিবকে মহব্বত করেন, ভালোবাসেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আমাদের যারা দায়িত্বশীল আছে বর্তমান, ডক্টর ইউনূস সহ, আমি আশা করি তারাও আল্লাহর নবীকে মহব্বত করেন। সুতরাং আল্লাহর নবীর ইজ্জত নিয়ে যারা এই ধরনের সিনেমেরে খেলবে, তাদেরকে সুযোগ দেওয়ার আর কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের একটাই দাবি, আপনি এই বাংলাদেশের বহু মানুষের বহু দাবি আদায় করেছেন, আমাদের শুধুমাত্র একটাই দাবি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এজন্য গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তার অনুসরণকারীরা কাফের, এই কথা যেন রাষ্ট্রীয় ভাষায় ঘোষণা করা হয়। সমস্ত ওলামায়ে কেরাম বিশ্বের সবাই একমত, সমস্ত তৌহিদি জনতা একমত। শুধু বহু রাষ্ট্রের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের দেশের মধ্যে শুধু রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাটা বাকি আছে। এটা আমরা দাবি করিয়ে আমাদের এই সম্মেলনকে পরিপূর্ণভাবে কামিয়াব করার জন্য যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কিয়ামত দিবসে পেয়ারা হাবিবের সুপারিশ নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সম্মেলনের এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের অন্যতম দায়িত্বশীল হযরত মাওলানা মুজিবুর রহমান হামিদী। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা জামিয়া ইসলামিয়া পটিয়ার সুযোগ্য মুহতামিম, আমাদের মুরব্বী হযরত মাওলানা আবু তাহের নদভী দামাত বারাকাতুহুম। বিসমিল্লাহির রহমানির রহিম। খতমে নবুয়ত পরিষদ কর্তৃক আয়োজিত
আজকের খতমে নবুয়ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশ্ববরেণ্য উলামায়ে কেরাম ও খতমে নবুয়তের সৈনিক ভাইরা, কাদিয়ানীরা কাফের এই কথাটা আজকে নতুন নয়। দীর্ঘদিন যাবৎ এদেশের উলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে এসেছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের উলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছেন। সেই হিসেবে তাদের জন্য পবিত্র হজকে নিষিদ্ধ করা হয়েছে এবং সৌদি আরব, পাকিস্তান সহ অনেক দেশের মধ্যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করেছেন। 1984 সালে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়াতে খতমে নবুয়ত মহাসম্মেলনের মধ্যে ঘোষণা করেছিলেন, বিশ্বের উলামায়ে কেরামদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বাংলাদেশে তাদেরকে অমুসলিম ঘোষণা করলাম। এবং তৎকালীন সময় হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি সরকারকে বলেছিলেন, উলামায়ে কেরামদের এই রায়কে, এই সিদ্ধান্তকে সরকার কার্যকর করতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, ওই 86 থেকে 84 থেকে শুরু করে আজ পর্যন্ত এদেশের মধ্যে অনেক আন্দোলন হয় না। আমরা আজকের এই সম্মেলন থেকে পরিষ্কার ভাষা বলতে চাই, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, তাদের জন্য ইসলামী পরিভাষা নিষিদ্ধ করতে হবে। যদি তাদের জন্য ইসলামী পরিভাষা নিষিদ্ধ করা না হয় আর তারা আমাদের মসজিদকে, তাদের উপাসনালয়কে মসজিদ বলে, তাহলে দেশের ধর্মপ্রাণ জনতা, আমাদের প্রাণের স্পন্দন মসজিদে নামাজ আদায় করতে যাবে। আমাদের নেতৃবৃন্দ যদি ঘোষণা করেন, তাহলে আমরা কাদিয়ানীদের রাস্তারা বক্সিবাজারকে ঘেরাও করব। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের মুহতারাম সদর আওলাদে রসুল হযরত মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী দামাত বরাকাতুহুম। নারায়ে তাকবীর। আওলাদে রসুল। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরতুল আল্লাম মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুমের প্রতিনিধি, মাদ্রাসা দারুল আবরার রহমানিয়ার সুযোগ্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি শেখ বুরহানুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া সাইয়্যিদুল মুরসালিন। আম্মা বা'দ। সম্মানিত আজকের এই আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এবং নবী প্রেমিক ও তৌহিদি জনতা, আজকে কাদিয়ানী সম্প্রদায় যারা আমাদের নবীজিকে, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এটা তারা স্বীকার করে না, বরঞ্চ তাদের আকীদা ও বিশ্বাস হলো যে আমাদের সর্বশেষ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরও নবী হতে পারে। সেই হিসাবে তারা গোলাম আহমদ কাদিয়ানী, তাকে তারা নবী হিসাবে স্বীকৃতি দিয়ে গ্রহণ করে তারা কাফের বলে স্বীকৃত হয়ে গিয়েছে। কিন্তু আজকে আমাদের প্রাণের দাবি, যেমন আজকে
পৃথিবীর প্রায় 40টা দেশেরও বেশি দেশে তাদেরকে কাফের বলে স্বীকৃতি দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। যেমন পাকিস্তানে হয়েছে, যেমন মালয়েশিয়াতে হয়েছে, যেমন সৌদি আরবে হয়েছে, আরও পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে অমুসলিম বলে ঘোষণা দেওয়া হয়েছে। এটার জন্যই তারা তো কাফের, যেহেতু তারা আমাদের নবীর খতমে নবুয়াতকে অস্বীকার করেছে, এটা সেই হিসাবে তারা তো কাফের হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষ যেহেতু তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম সম্প্রদায় হিসাবে নিজেদেরকে তারা দাবি করে, ঘোষণা করে, প্রচার প্রসার করে, সাধারণ মুসলমান যারা তারা তাদের সাথে মুসলিম মনে করে বিবাহ শাদীর সম্পর্ক, তাদের উপাসনালয়কে মসজিদ হিসাবে তারা স্বীকৃতি দিয়ে সেখানে নামাজ পড়ে, এবং তারা সাধারণ মুসলমান তাদের ষড়যন্ত্রে পড়ে ঈমান হারা করছে। এজন্য আমাদের প্রাণের দাবি হলো, আমাদের এই সংখ্যাগরিষ্ঠ 90-95% মুসলিম দেশেও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম স্বীকৃতি করে ঘোষণা দিয়ে সাধারণ মানুষের ঈমান এবং ইসলামকে হেফাজত করার দাবি নিয়ে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে যেমন সেই মুসাল্লামাতুল কাজ্জাব, যে নাকি সেই নবীর নবুয়াতের দাবি করেছিল, তাকে সেই হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু খতম করেছিলেন। সেই সাহাবায়ে কেরাম 1000-এরও বেশি সেখানে শাহাদত বরণ করেছিলেন। আজকে আমরা আমাদের নবীজির খতমে নবুয়াতের সংরক্ষণের করার প্রয়োজনে যদি জীবনও উৎসর্গ করতে হয়, বিসর্জন দিতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি কি না? যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আজকের এই মহাসমাবেশ থেকে সরকারের সদাই উদ্ভব হবে, সরকার তাদেরকে অমুসলিম বলে স্বীকৃতি দেবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত হাজিরিন, যারা আমরা মঞ্চে আছি, বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, যারা দাঁড়িয়ে আছেন কাজ নেই, একটু বসে গেলে ভালো হয়। যারা দাঁড়িয়ে আছেন কিন্তু আপনাদের কোনো দায়িত্ব নেই, আপনারা বসে পড়লে ভালো হয়। এবং মুরব্বীদের কাছে বিনয়ের সাথে আবেদন, যেহেতু আমাদের আজকের এটা আন্তর্জাতিক মহাসম্মেলন, কাজেই বিদেশি মেহমান আলহামদুলিল্লাহ এত বেশি যে আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমাদের কিছু মুরব্বীদেরকে আমরা পিছনের চেয়ারের মধ্যে যেতে ইশারা দিচ্ছি। আমাদের দেশের মুরব্বীরাও খুবই বড় বড় মানুষ সবাই, কাজে যেন ওনারা যেন কষ্ট না পান। সম্মেলনের এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা আলী আকবর কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ভূমিকা ছাড়াই কথা বলছি। 93 সালের পরে সেই মানিক মিয়া পর থেকে আর এমন সমাবেশ আর কখনো হয়নি। এই সর্বপ্রথম ঘুমিয়ে গেছিল সবাই। হযরত মধুপুর পীর সাহেব হুজুরের সেই কোরবানির বিনিময়ে, উলামায়ে কেরামের কোরবানির বিনিময়ে আজকে মহাসমুদ্রে পরিণত হয়েছে। আমাদের দাবি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার আগে আমরা এই মাঠ ছাড়তে রাজি নই। এমন সম্মেলন বহু হয়েছে, লজ্জা লাগার কথা। আমরা রাসূলের দরবারে দাঁড়িয়ে কিভাবে সালাম দিব? বহু রাষ্ট্রে এদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আজকে বাংলাদেশ 95% বাংলাদেশ মুসলমানের দেশ। এই দেশ থেকে আমরা গুটি কয়েক কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে পারি নাই।
আজকে সময় এসেছে, আজকে আমরা নেতৃবৃন্দদের নিকট, উলামায়ে কেরামের নিকট, মুরব্বীদের নিকট করজোর আবেদন করছি, আজকে আমরা এই মাঠ ছেড়ে যাতে রাজি নাই। আল্লাহর উপর ভরসা করে আপনারা যদি আমাদেরকে আদেশ দেন, আমরা এমন অবস্থার সৃষ্টি করব, আল্লাহ কুদরতওয়ালা খোদা আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। আজকে আমরা যদি এমন পরিস্থিতি করতে পারি, এই সরকার বাধ্য হবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্যে। সম্মেলনের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি মৌলভীবাজার জেলার সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা জামিল আহমদ আনসারী। হযরত মাওলানা জামিল আহমদ আনসারী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين সম্মানিত উপস্থিতি, আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। কেউ মানলেও শেষ নবী, কেউ না মানলেও শেষ নবী। কেউ মানলেও বিশ্বনবী, কেউ না মানলেও বিশ্বনবী। তবে এটা স্বীকৃত হয়ে গেছে, এটার জন্য আন্দোলন করতে হবে না। আন্দোলন আমাদের এই জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকে এই জিনিসটা বুঝেন, ডক্টর ইউনূস সাহেব বুঝেন, বহু তদবিরের পরে উনি একটা লকব নিয়ে আসছেন। কি লকব? যে উনি একটা পেয়ে গেছেন ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে। আর আমরাও একটা লকব পেয়ে গেছি রব্বুল আলামিনের পক্ষ থেকে, সেটা হলো আমরা মুসলমান। আমরা মুসলমান, বিশ্বনবীর উম্মত। এই মুসলমান নাম দিতে হলে নোবেল, হাজার কোটি নোবেলওয়ালা একত্রিত হলেও এক মুসলমানের লকব এর সমতুল্য হবে না। তাই কোন অমুসলিম এই দাবি লকবে ভূষিত হবে, আমরা এটা মেনে নিতে পারি না, মেনে নিতে পারি না। এই বাংলার জমিনে কে ও মুসলমান, মুসলমানি নাম নিয়া টিকে থাকতে পারবে না। মুসলমানের ঐতিহ্য, মুসলমানের মসজিদের নামে কোনো মসজিদ করতে পারবে না, করতে পারবে না। আমরা গুলিয়ে দেব ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন পবিত্র মদিনা মুনাওয়ারার প্রবাসী इंटरनेशनल खत्म नबूवत मूवमेंट वर्ल्ड हेड सेक्रेटरी डॉक्टर अहमद अली सिराज। अब मैं दावत दे रहा हूँ हजरतुल अल्लाम मौलाना डॉक्टर अहमद अली सिराज, वर्ल्ड सेक्रेटरी इंटरनेशनल खत्म नबूवत मूवमेंट। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि अस्समीइल अलीम मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा लकल हम्दु कमा यंबग़ी लिजलालि वजहिका व अज़ीमि सुल्तानिक। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद अफ़ज़ल सलवातिका बिअददि मालूमातिका व बारिक व सल्लिम। फ़दीलत शेख सदर मोहतरम हजरत पीर अब्दुल हमीद पीर मद्दूपुर साहब, काबिल एहतराम इज़्ज़त माब फ़दीलत शेख हजरत मौलाना सैयद महमूद मदनी, जानशीन हजरत मौलाना असद मदनी, शेखुल इस्लाम मौलाना हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह के मिशन के अमीन, उलमाए किराम, बांग्लादेश के गयूर अवाम, मैं सबसे पहले आपको मदीना मुनव्वरा तय्यबा ताबा दियार हबीब गुंबद खदरा की रौनक की बहारों से आने वाला एक मुसाफिर सलाम अकीदत पेश करता हूँ।
बांग्लादेश के गजूर मुसलमानों, खत्म नबूवत का अकीदा इस्लाम का असासी बुनियादी अकीदा है। कुरान मजीद में 100 आयात खत्म नबूवत पर हैं, 200 अहादीस खत्म नबूवत पर हैं, और खिलाफत सिद्दीकी में हजरत अबू बकर रजी अल्लाह तआला अन्हु खलीफतुर रसूल ने सबसे पहले उम्मत का जो इज्मा जिहाद खत्म नबूवत के साथ किया है, उसमें मदीना मुनव्वरा से सहाबा कराम का लश्कर मुसैलमा कज़्ज़ाब के मुकाबले में किया। 23 साल बेशत नबवी में 259 सहाबा अफ़आल और अक़वाल नबी और रियासत मदीना के दिफा में शहीद हुए, मगर ज़ात नबूवत खत्म नबूवत के लिए एक ही मार्के में 1200 सहाबा कराम शहीद हुए। अब नारा लगाओ, नारे तकबीर, ताजो तख्त खत्म नबूवत मदीने से लश्कर किया था। और मैं वहां यमामा जाता हूं, यमामा में 1200 सहाबा कराम का खत्म नबूवत के शहदा का मकबरा है। जब तारीख के औराक में देख रहा था, सैयद महमूद मदनी साहब, पीर मद्दूपुर साहब, आप जिस मिशन को लेकर उठे हैं, ये वो सहाबा का मिशन है, ये सहाबा का मिशन है। इसमें 1200 सहाबा जो शहीद हुए, उनमें 55 तो बदरी सहाबा हैं, 313 वाले बदरी सहाबा वो तुम्हें पैगाम दे रहे हैं कि हर मुसलमान रगे बातिल के लिए नश्तर था, उसके आईने जौहर में अमल पेयम था, जो भरोसा था उसे कुव्वत बाजू पर था। हमें मौत का डर है, उन्हें खुदा का डर था। मैं अपने अमीर मरकजी हजरत मौलाना डॉक्टर सईद अहमद इनायतुल्लाह साहब, जो कि इंटरनेशनल खत्म नबूवत मूवमेंट के अमीर हैं, मक्का मुकरमा में शेखुल हदीस, और हजरत मौलाना मोहम्मद मक्की हिजाजी साहब, जो मुदर्रस मस्जिद हराम में काबा में 60 साल से दर्स दे रहे हैं। मुझे उन्होंने पैगाम दिया कि आप वहाँ पर इस चौक में, इस मैदान में, सोहवर्दी मैदान, ये आज़ादी का मैदान, इसमें इन फर्जंदान तौहीद को, खत्म नबूवत के इन जानिसारों को, उलमाए किराम को सलाम भी पेश करें, और सलाम के साथ आहद व पैमान भी लें कि अगर खत्म नबूवत के लिए जान देनी पड़ी तो दोगे। खड़े होकर हाथ कराओ। खाना काबा की दुआएं, मस्जिद नबवी की दुआएं आपके साथ हैं। नारा लगा के खड़े होकर ये कहें कि हम ताजदार खत्म नबूवत के लिए अपनी जानों का नजराना भी पेश करेंगे। नारा ऐसा है, मेरा जवाब दें, नारे तकबीर। मैं ज्यादा वक्त लिए बगैर इतना अर्ज करूंगा कि बांग्लादेश 90% 90% मुसलमानों का मुल्क है। इसके आईन और दस्तूर में लिखा हुआ है कि हाकिमियत आला रब्बुल आलमीन है। हाकिमियत आला, इसलिए हमारा मुतालबा है कि कादियानियों को गैर मुस्लिम अक़लियत करार देकर उनकी तबलीगी सरगर्मियों पर पाबंदी होनी चाहिए या नहीं होनी चाहिए। खत्म नबूवत के इस मैदान में, इसमें सोहवर्दी मैदान में, ये पूरा लाखों का मजमा ये हुकूमत से मुतालबा करता है कि हमारा असासी बुनियादी अकीदा है, और हमारे इस बांग्लादेश के कानून में लिखा हुआ है कि रियासत का मजहब इस्लाम है। रियासत का मजहब
इसलिए इस नारे के साथ आप फिर अपने आप को पेश करते हुए, पीर मद्दू साहब आप अकेले नहीं हैं, सैयद महमूद मदनी साहब आप शेखुल इस्लाम की अमानत जो लेकर चल रहे हैं, ये पूरा बांग्लादेश आपके साथ है। और फिर खड़े होकर कहो, हम खत्मे नबूवत के लिए खड़े होकर कहो, अपनी इसकी आदत का साथ दोगे, इसकी आदत का साथ दोगे। और शफात रसूल के लिए नारा लगाओ, गौर से बांग्लादेशी में नारा लगाओ। बांग्लादेशी में नारा लगाओ। কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। বাংলাদেশে আইন চাই। আল্লাহু आखिरी आखिरी जुमला दे रहा हूं, बांग्लादेश के गयूर मुसलमानों, मैंने आपका जज्बा देख लिया है। इंशाअल्लाह आपकी पार्लियामेंट में और डॉक्टर यूनुस साहब अपने ऑर्डिनेंस में इस इज्तिमा के मुतालबे को और जो करारदादें पेश की जाएंगी उसको इंशाअल्लाह कबूल फरमाकर खत्मे नबूवत का नारा असेंबली में भी लगेगा, पूरी दुनिया में लगेगा। हम सब क्या चाहते हैं? शफात रसूल। हम क्या चाहते हैं? हम दस्ते अक़दस नबवी से हौज़े कौसर का जाम चाहते हैं। मौलाना अनवर शाह कश्मीरी रहमतुल्लाह अलैह ने फरमाया, वो खत्मे नबूवत का एक दिन भी जो काम करेगा मैं जन्नत की बिशारत देता हूं। नारे तकबीर, नारे तकबीर, काफिर काफिर কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নয়, রাষ্ট্রীয় ঘোষণা চাই, রাষ্ট্রীয় আইন চাই, নবীর পরে নবী নয়। নারে তাকবীর, পীর সাহেব মধুপুর জিন্দাবাদ 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 জিন্দাবাদ, পীর সাহেব মধুপুর। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী জিরি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা খুবাইব বিন তৈয়ব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমরা আসছি কাদিয়ানীদের কাফের ঘোষণা। এর মধ্যে আমরা কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে আমরা সবাই শাহাদাতের ফিয়ালা পান করার জন্য প্রস্তুত আছি তো সবাই ইনশাআল্লাহ তাআলা। কাদিয়ানী কাফের, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা সবাই একমত। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। এই জাতীয় বক্তব্য আমরা চাই, কথা ঠিক কিনা? এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী দ্বীনি মকবুল মার্কাজ মার্কাজুল ফাইজুল কোরআনের সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুর্তজা হাসান ফাইজি। حامدا ومصليا ومسلما ما بعد। আলোচনা অনেক হয়েছে আর অনেক হবে। মুরব্বীরাই মূলত বয়ান করবেন, আলোচনা দিক নির্দেশনামূলক কথা বলবেন। আমি তিনটি কথা বলতে চাই। এক নম্বর কথা হলো, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের আকাবের হযরতগণ একজন নয়, দুইজন নয়, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ আলেম পরিষ্কার করে একটি ঘোষণা দিয়েছেন, শহর থেকে গ্রাম পর্যন্ত কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয় আইন চাই। এ কথা বলতে বলতে তাদের জীবন প্রদীপ নিভে গেছে, তাদের ইন্তিকাল হয়ে গেছে। আজকে আন্তর্জাতিক খতমে নবুয়তের এই মহা সম্মেলনের মঞ্চে
বাংলাদেশের যে সকল মুরব্বিয়ান আকাবির রয়েছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই আকাবিরগণ জীবিত থাকা অবস্থায় আমরা এই রাষ্ট্রীয় আইন কাদিয়ানি কাফের এটা আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে চাই কি চাই না? আঙ্গুল যদি সোজা করে হয় তাহলে সোজা করেই, আঙ্গুল যদি বাঁকা করতে হয় তাহলে বাঁকা করেই। আমার প্রশ্ন হলো, গত 14-15 মাস আমরা দেখেছি মাত্র 500 জন, 1000, 2000 লোকের মাধ্যমে কারণেই, তাদের আন্দোলনের কারণেই আইন পরিবর্তন করা হয়েছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আর কত লোক সোহরাওয়ার্দী উদ্যানে আসলে আপনারা আইন পরিবর্তন করবেন? আমি আপনাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই। 2 নম্বর কথা, 3টা বলার কথা ছিল, 3টা বলবো না। 2 নম্বর কথা হলো, আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন, আমি তাদের কাছে অত্যন্ত মুআদ্দাবানা অনুরোধ করতে চাই। একটি বড় অংশ তাদের কথা হচ্ছে সমঝোতা করবে, আসন সমঝোতা। আরেকটি অংশ তারা জোট করার পক্ষেও নিয়েছেন। আমি তাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই, জোট করবেন ভালো কথা, কয়টি এমপি পদ দিবেন সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা ইশতিহারের মধ্যে কাদিয়ানি কাফের এইটা বড় করে দেখতে চাই। আসন সমঝোতা করবেন সেটাও আমাদের দ্বিমত নেই। আসন সমঝোতা করার আগে যাদের সাথে আসন সমঝোতা করবেন তাদের ইশতিহারের মধ্যেও কাদিয়ানি কাফের রাষ্ট্রীয় আইন চাই এই ঘোষণা তাদেরকে দিতে হবে। আমরা তাদেরকে ভোট দিব, নচেত আমরা তাদের পক্ষ নিব না ইনশাআল্লাহ। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের সম্মানিত সভাপতি, দারুল উলুম দেওবন্দ এর মজলিসে শুরার মুআজ্জাজ রুকুন, আওলাদে রসুল সৈয়দ মাহমুদ মাদানী দামাত বরকাতুহুম, আওলাদে রসুল সৈয়দ মাহমুদ মাদানী দামাত বরকাতুহুম। নারায়ে তাকবীর, ভাই নারায়ে তাকবীর, ফেদায়ে মিল্লাত, ফেদায়ে মিল্লাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, আওলাদে রাসূলের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم। इस इजलास के सदर मोहतरम पीर साहब, दुनिया भर के अलग अलग मुल्कों से तशरीफ़ लाए हुए मुअज़्ज़ज़ उलमाए किराम और उनके मौक़र वफूद, मुल्क बांग्लादेश से जमा हुए मुअज़्ज़ज़ उलमाए किराम और हाज़रीन मजलिस, दुनिया में बहुत तरह के मसाइल होते हैं, कुछ दुनियावी होते हैं, कुछ दीनी होते हैं। फिर दीनी मसाइल में 2 तरह के मसाइल होते हैं, कुछ आमाल से मुताल्लिक़ होते हैं, कुछ अक़ीदे से मुताल्लिक़ होते हैं। हालात अगर
नामुनासिब हों तो बहुत सारे ऐसे काम हैं, मसाइल हैं, इश्यूज़ हैं जिन पर कंप्रोमाइज़ किया जा सकता है, लेकिन अकीदे पर कभी कंप्रोमाइज़ नहीं किया जाना चाहिए। फिर अकीदा भी वो जिससे जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की शान में गुस्ताखी होती हो। इस बात का ऐलान करना, मानना, समझना, जानना कि उनके बाद भी कोई नबी हो सकता है, इस तसव्वुर से जो इसको माने वो तो है ही है बाहर, जो इसके मानने वाले को मुसलमान समझे वो भी बाहर। ईमान नाम है कुछ चीजों के मान लेने का और कुछ चीजों के न मानने का। जैसे ये हर हाल में मानना पड़ेगा कि अल्लाह एक है और वो सबसे ज्यादा ताकतवर है, सर्वशक्तिमान है, सारी ताकतें उसके पास हैं। और ये कभी नहीं माना जा सकता कि अल्लाह का कोई साझी और शरीक हो सकता है। इसी तरह ये मानना पड़ेगा कि जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के महबूब बंदे हैं, नबी हैं, आखिरी नबी हैं। और ये कभी नहीं माना जा सकता कि आपके बाद कोई नबी आ सकता है। अगर कोई माने तो वो बाहर है, और जो बाहर है उस बाहर वाले को अंदर मानने वाला भी बाहर है। मेरे दोस्तों, ये अजीमुश्शान इजलास, इसके इंतज़ाम करने वाले, इसमें शिरकत लेने वाले, दूर दराज से आने वाले लोग मुबारकबाद के मुस्तहिक हैं। मैं अपने किसी और प्रोग्राम में था, यहाँ चला आया कि हमें ये यकीन है इस बात का कि इस तहरीक से जो जुड़ेगा इंशाअल्लाह उसने अपनी बख्शिश का सामान कर लिया। अगर बख्शिश का सामान करना है तो एक जलसे से काम नहीं होगा, आपको लोगों को वाकिफ कराना पड़ेगा। अगर वो तबलीग कर रहे हैं, हो सकता है सरकार उनको रोके, वो ठीक है, लेकिन हमारी जिम्मेदारी क्या है? गांव गांव, मोहल्ले मोहल्ले, गली गली हमको पहुंचना है और नबी अलैहिस्सलातु वस्सलाम के खत्म नबूवत की हिफाजत करनी है। ये हमारी जिम्मेदारी है, किसी सरकार की जिम्मेदारी नहीं, हमारी जिम्मेदारी है। हम अपनी जिम्मेदारी को अदा करने के लिए ताकत लगाएं और अपनी मग़फ़िरत का सामान करें। मेरे दोस्तों, यहाँ बहुत सारे बड़े लोग मौजूद हैं जो बहुत सारे अहम नुक्ते, जब मैं आ रहा था गाड़ी में तो तकरीर हो रही थी यहाँ, तो इतने अहम नुक्ते बयान किए जा रहे हैं। अभी आगे और भी बयान करेंगे। बहुत सारे अकाबिर बुजुर्ग यहाँ मौजूद हैं, उलमा मौजूद हैं। अल्लाह ताला आपके हमारे सबके जमा होने को कबूल फरमाए और हमारा नाम भी ख़त्म नबूवत के खादिमों में, खादिमों के खादिमों में, खादिमों के जूतों की धूल में लिख ले तो हमारा काम हो जाएगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाह। মোহতারাম আশেকানে রসুল, আমাদের এই আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হজরতুল আল্লাম আবু তাহের নদবী দামত বারাকাতুহুম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आना खातमुन नबिय्यीन ला नबिय्य बादी। যেভাবে রাত দিন হতে পারে না, দিন রাত হবে না, নারী পুরুষ হইতে পারে না,
পুরুষ নারী হইতে পারে, আসমান জমিন হইতে পারে না, জমিন আসমান হইতে পারে না, হক বাতিল হইতে পারে না, বাতিল হক হইতে পারে না। ঠিক তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসতে পারে না। যদি কেউ দাবি করে তাকে সে ভণ্ড ছাড়া কিছু হতে পারে না। এই জন্য গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের কাফের কাফের, এই কাফেরের জায়গা এই সরজমিনে জমিনে হতে পারবে না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মেলনের এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের অন্যতম দায়িত্বশীল হযরত মাওলানা আবু তাহের। হযরত মাওলানা আবু তাহের। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: أنا قائد المرسلين ولا فخرا، أنا خاتم النبيين ولا فخرا، أنا أول شافع ومشفع ولا فخرا. সম্মানিত বিশ্ববরেণ্য উলামায়ে কেরাম, সংগ্রামী সভাপতি ও তৌহিদি জনতা, আমরা বরাবর লক্ষ্য করে আসছি স্বাধীনতার পর থেকে দেশের প্রখ্যাত শীর্ষ উলামায়ে কেরামের পক্ষ থেকে, ইসলামী চিন্তাবিদদের পক্ষ থেকে কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রভাবে ঘোষণার দাবি আন্দোলন সংগ্রাম চলে আসছে। কিন্তু অত্যন্ত পরিতাপ দুঃখের বিষয়, এই দেশের সকল সরকার এই ইস্যুটাকে, ইমানি ইসলামের মৌলিক ইস্যুটাকে এড়িয়ে গেছে। তারা দাবি পূরণ করে নাই, আদায় করে নাই। আজকের এই মহাসম্মেলন থেকে আমি দেশ বরেণ্য উলামায়ে কেরাম এবং মধুপুরের সংগ্রামী আগামী রহবার মুজাহিদ আজম আব্দুল হামিদ পীর সাহেবকে বলতে চাই, সমস্ত উলামায়ে কেরামকে বলতে চাই, আজকের এই সম্মেলনকে যদি আবার প্রত্যাখ্যান করা হয়, রাষ্ট্রের পক্ষ থেকে যদি এড়িয়ে যাওয়া হয়, আগামী দিনের কর্মসূচি রক্তের কর্মসূচি দিতে হবে। আগামী দিনের কর্মসূচি জীবন দেওয়ার কর্মসূচি দিতে হবে। এদেশের মানুষ আর ধৈর্য ধরতে প্রস্তুত নয়। এদেশের মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। অতএব আগামী দিন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতেই হবে। আর না হয় যেভাবে আবু বকর সিদ্দিক ঘোষণা দিয়েছিলেন, মুসাইলামা কাযযাব মিথ্যা বন্ড নবীকে ধ্বংস করেছিলেন, এই জমিনে মুসলমান আল্লাহর নবীর উম্মতরা বাস করবে, কাদিয়ানীরা বাস করবে, তা হতে পারে না। রক্ত জীবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব ইনশাআল্লাহ। সম্মেলনের এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা মহিউদ্দিন মাসুম। হযরত মাওলানা মহিউদ্দিন মাসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল আয়া। আজকে খতমে নবুয়ত আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, বিশ্ববরেণ্য হাজরাতে উলামায়ে কেরাম, নবী প্রেমিক তাওহীদি জনতা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, কোরআন দ্বারাও প্রমাণিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী।
শত শত হাদিস দ্বারাই প্রমাণিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, উলামায়ে উম্মতের ঐক্যমত প্রমাণিত। আমাদের প্রিয় নবী সর্বশেষ নবী যখন কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, উলামায়ে উম্মতের ঐক্যমতে প্রমাণিত, তাহলে এর বিপরীতে যে সর্বশেষ নবীর পরে নবুয়তের দাবি করবে সে কাফের হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। অতএব যেমনিভাবে আসওয়াদুল আনাসি কাফির ছিল, মুসাইলামুল কাজ্জাব কাফির ছিল, গোলাম আহমদ কাদিয়ানু কি কাফির। তার কাফের হওয়ার ব্যাপারে আমরা কোনো ফতোয়া চাইতেছি না আমাদের সরকারের কাছে। আমাদের সরকার কাছে আমাদের একটাই আবেদন যে এই বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে মাঝে যেমনিভাবে গণরাষ্ট্র হিসাবে মুসলমানদের থাকার অধিকার আছে, অমুসলিম হিন্দু বলক, বৌদ্ধ বলক, খ্রিস্টান বলক, যে কোনো ধর্মের অবলম্বী তারা থাকার অধিকার আছে। সেই হিসাবে গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী কাদিয়ানি কাফের জামাতও থাকার অধিকার আছে। তবে থাকার যে অধিকার আছে, মুসলমান নাম নিয়ে থাকার অধিকার নাই। তাদের কাফের হিসাবে থাকতে হবে। হিন্দু থাকতে পারতেছে, তারাও থাকতে পারবে, বৌদ্ধ থাকতে পারবে, তারাও থাকতে পারবে, খ্রিস্টানদের তারাও থাকতে পারবে, তবে মুসলমান নাম দিয়ে কি থাকার তাদের সুযোগ নাই। আমরা সরকার কাছে আকুল আবেদন জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি, অচিরেই সরকারিভাবে তাদেরকে কাফের ঘোষণা করার জন্য, যদি সরকারিভাবে কাফের ঘোষণা করতে বিলম্ব করা হয় তো অতীতের ইতিহাস থেকে বলা যায় যেমনি ভাবে রক্ত দেওয়া ছাড়া মুসাইলামুল কাজ্জাবের খতম করা যায়নি, বাংলাদেশের মাঝে যদি রক্ত দিতে হয় কাদিয়ানি জামাতকে কাফের ঘোষণা করার জন্য রাষ্ট্রীয়ভাবে আমাদের সকলকে রক্ত দিবার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা সবাই রাজি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে খতম নবুয়তের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত হাসিল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী মুজাহিদ ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্টের অন্যতম দায়িত্বশীল হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপস্থিত দেশ বিদেশের শীর্ষ উলামা মাশায়েখ এবং লাখো তাওহীদি জনতা, আজকের ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত এই কনফারেন্সের যে দাবি যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, এই দাবি কেবল আমরাই বাংলাদেশে করছি এমনটি নয়। এই দাবি একটি যুক্তিসঙ্গত দাবি এবং এই দাবি উত্থাপন আর এই দাবি বাস্তবায়নের বহু নজির পৃথিবীতে ঘটেছে। পৃথিবীর বহু মুসলিম কান্ট্রি ইতিমধ্যে সরকারিভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। পৃথিবীর কোন কোন মুসলিম রাষ্ট্র কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে তার কয়েকটি দৃষ্টান্ত আমি তুলে ধরতে চাই। পৃথিবীর সৌদি আরবিয়া এবং কাতার, জর্ডান, মিশর, লিবিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, গাম্বিয়া এবং পাকিস্তান সহ বহু মুসলিম কান্ট্রি সরকারিভাবে ইতিমধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। তাছাড়া বহু আন্তর্জাতিক ইসলামী সংগঠন, রাবিতাতুল আলামিল ইসলামী এবং ওআইসি সহ অনেক সংগঠন ইতিমধ্যে কাদিয়ানীদেরকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অমুসলিম ঘোষণা করেছে। তাছাড়া বহু মুসলিম অমুসলিম দেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। কিন্তু আফসোসের বিষয়, এই লাখো পীর আউলিয়া উলামা মাশায়েখের এই দেশ বাংলাদেশ, কোটি কোটি তাওহীদি জনতার দেশ বাংলাদেশের জমিনে আজ পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়নি। কেন? এর জবাব এদেশের শাসক গোষ্ঠীকে দিতে হবে। আমরা আর সময় দিতে চাই না। তরুণ সমাজ
জেগে উঠেছে। আমরা এই দাবি আদায় করেই ঘরে ফিরতে চাই। প্রিয় বন্ধুগণ, কাদিয়ানীরা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে, তাকে শ্রীকৃষ্ণ মানে, তাকে অবতার মানে, তাকে যদি খোদাও মানে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের বক্তব্য হলো তাদের সকল কুফরি আকীদা ইসলামের নামে চালিয়ে দেওয়ার কোনো অধিকার তাদের নাই, তাদের নাই, তাদের নাই। তারা এই দেশে বসবাস করবে তাদের নিজস্ব ধর্মীয় পরিচয় নিয়ে। তাদের ধর্ম পরিচয় হলো কাদিয়ানী ধর্ম, মির্জাই ধর্ম, গোলামি ধর্ম। তারা তাদের ধর্মীয় পরিচয় নিয়ে এদেশে থাকবে। ইসলামের পরিভাষা, ইসলামের নাম ব্যবহার করার কোনো রাইট কাদিয়ানীদের নাই, কাদিয়ানীদের নাই। আমরা আজকের পর থেকে দেব না, মসজিদ বলতে দেব না, কাদিয়ানী উপাসনালয়কে মসজিদ বলতে দেব না, মুসলমান নাম ব্যবহার করতে দেব না ইনশাআল্লাহ। أيها السادة، في هذه اللحظات الطيبة يقدم أمامنا كلمة هامة فضيلة الشيخ عبد الرؤوف رئيس حركة ختم النبوة بالمدينة المنورة بالمكة المكرمة، فليتفضل مشكورا. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله خاتم الأنبياء والمرسلين، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأتباعه وبارك وسلم تسليمًا كثيرًا كثيرًا. قال الله سبحانه وتعالى: إنما المؤمنون إخوة. وقال النبي صلى الله عليه وسلم: مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى. أيها الرئيس، رئيس هذه المؤتمر شيخنا الشيخ عبد الحميد، أفاضل العلماء من دول عدة، أيها الشعب العظيم شعب بنغلاديش، أحييكم بتحية الإسلام، فالسلام عليكم ورحمة الله وبركاته. بنغلاديش هنيئا لكم، هنيئا لكم، فقد اجتمعت على أرضكم خلاصة القيادة الدينية لهذه المنطقة الكبيرة المسمى بشبه القارة الهندية. اجتمعت القيادة عابرة للحدود والقيود، فهنيئا لكم مرة أخرى وثالثة ورابعة. مبارك عليكم يا شعب بنغلاديش. إن رسول الله صلى الله عليه وسلم شبه هذه الأمة بالجسد الواحد، وكما تعلمون إن جسد الأمة الإسلامية، جسد الأمة الإيمانية مجروح بجروح عديدة، جروح من عدو خارجي وجروح داخلية من أورام خبيثة. من هذه الأورام الخبيثة بل من أخبث الأورام هي الفتنة المارقة، الفرقة المارقة والفتنة العظيمة المسمى بالقاديانية. وكما تعلمون أن إزالة الأورام يحتاج إلى عدة وجوه وإلى عدة طرق وإلى عدة علاجات. فالذي يظهر لي ويظهر لعلمائنا أن هذا الورم لاستئصاله ولإخراجه من جسد هذه الأمة نحتاج إلى جهود من 3 وجوه.
أولا من جهة الحكومات الإسلامية بأن يعلنوا كفر هذه الفرقة المارقة ومعاملتها كأقلية غير مسلمة، وعدم السماح لهم باستعمال الشعائر والمصطلحات الإسلامية. ثانيا دور العلماء الربانيين الحقانيين بأن يبلغوا العامة، عامة الناس، عامة المسلمين، بل عامة الكافرين أيضا كفر عقيدتهم وضررهم على الإسلام والمسلمين وعلى البلاد. فهؤلاء ليسوا أوفياء لا للإسلام ولا لبلدانهم، بل هم شجرة خبيثة أنبتها الاستعمار في هذا الأرض، والآن ينبتها في كل البلدان الذي لها أثر لهذا الاستعمار. وهناك دور للعوام وعامة الناس بأن يقاطعوا منتجات هذه الفرقة، أن يقاطعوا منتوجات هذه الفرقة المارقة الضالة، ويقاطعوهم حتى عشريا لا يتزاوجوا بينهم، لا ينادوهم في مناسباتهم، لا يعزموهم في ولائمهم، وأيضا يقاطعونهم تجاريا وغير ذلك. فإن شاء الله إذا عملنا بهذه الأمور الثلاثة نرجو من رحمة الله سبحانه وتعالى بأن يشفي جسد هذه الأمة المحمدية العظيمة من هذا الورم الخبيث إن شاء الله سبحانه وتعالى. وأخيرا أشكر جميع المحاضرين من علماء ومن العوام الذين حضروا لهذا المؤتمر العظيم، وأرجو من الله سبحانه وتعالى أن يوفقنا لما يحبه ويرضى ويبلغنا مقاصدنا، آمين يا رب العالمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. মক্কা শরীফ থেকে আগত ইন্টারন্যাশনাল খাতমে নবুয়ত মুভমেন্ট ওয়ার্ল্ডের নায়েবে আমির আরবি ভাষায় তার যে বক্তব্য উপস্থাপন করেছেন, সংক্ষেপে তার সারাংশ হলো, তিনি প্রথমে বাংলাদেশের এই লক্ষ কোটি জনতাকে এই বলে ধন্যবাদ জানিয়েছেন যে এই অঞ্চলের দিনই হালকার সমস্ত নেতৃবৃন্দ আজ আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, এটা আপনাদের বড় সৌভাগ্য। তিনি বলেন যে সম্পর্কে আজ এখানে সকলে একত্রিত হয়েছেন, এই বিষয়টাকে যদি ইসলামের থেকে ইসলামের ফিতনার দমন যদি করতে হয়, যদি মুসলমানদের ইমানকে হেফাজত করতে হয়, তাহলে তিনটি প্রক্রিয়ায় আমাদেরকে কাজ করতে হবে। মেহমান বলেন, এক নম্বর প্রক্রিয়া হলো প্রতিটি মুসলিম সরকারকে এরা যে অমুসলিম সেটা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। আর দুই নম্বর প্রক্রিয়া হলো উম্মার জিম্মাদার উলামায়ে কেরাম তারা তাদের সত্যিকারের ইসলামের আকীদা গোটা সাধারণ মানুষের মাঝে প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে। পাশাপাশি কাদিয়ানীদের কুফরি আকীদাগুলো সম্পর্কে সমস্ত মুসলমানকে, সাধারণ শিক্ষিত গ্রামের শহরের সর্বস্তরের মুসলমানদেরকে কাদিয়ানী কুফরি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। আর তিন নম্বর পয়েন্ট হলো, মেহমান বলেন এই কাদিয়ানীরা বিশ্বব্যাপী তাদের অর্থনীতির মাধ্যমে নিজেদের অর্থকে চাঙ্গা করে তাদের অপপ্রচার চালিয়ে যায়, তাদের সকল প্রকারের অর্থনৈতিক সম্পর্ককে ছিন্ন করে মুসলমানগণ তাদেরকে বয়কট করতে হবে। সম্মেলনের পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক ওলামায়ে কেরাম হাজির হয়েছেন। আমরা এজন্য সকল আলোচকদের প্রতি বিনয়ের সাথে নিবেদন করছি, 1 মিনিটের মধ্যেই সকলের বক্তব্য শেষ করলে ভালো হয়। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা আনাস সাহেব, নায়েবে আমির খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ ভাই, আমরা আসছি পৃথিবীর একদম দক্ষিণ প্রান্তের থেকে, ভারতের থেকে যারা আসছে তারাও মেহমান, এবং যারা পাকিস্তান থেকে আসছে তারাও মেহমান, সৌদি আরব থেকে যারা আসছে তারাও মেহমান। বাকি আমরা আসছি একদম পৃথিবীর দক্ষিণ প্রান্ত থেকে, আমাদের পরে আর পৃথিবী নাই। আমরা 12 লক্ষ টাকা একটা লঞ্চ রিজার্ভ করে তারপরে আসতে হয়েছে। বারবার এরকম আসা আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য মুরব্বীদের কাছে আমাদের আবেদন যে আমরা কাফানের কাপড় সাথে নিয়ে আসছি, আমরা এই সাথেই কাদিয়ানীরা কাপের এই ঘোষণার সিদ্ধান্ত করিয়া যাইতে চাই। আপনারা কি এই একমত?
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, সম্মেলনের এ পর্যায়ে বক্তব্য রাখবেন জমিয়তে উলামা নেপালের মোহতারাম আমির, নেপাল পার্লামেন্টের মোহতারাম সদস্য হযরত মাওলানা মুফতি খালিদ সিদ্দিকী দামাত বারাকাতুহুম। নারে তাকবীর। আমির হেফাজতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। মোহতারাম উপস্থিতি, দেশের আধ্যাত্মিক রাহবার, আমাদের বাংলাদেশের শীর্ষ মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম আমির হযরতুল আল্লাম শাহ মুহিবুল্লাহ বাবুনগরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হযরত সহ দেশের শীর্ষ মুরব্বিয়ানে কেরামকে স্টেজে আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি। একের পর এক বক্তব্য আসতে থাকবে ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে নেপালের পার্লামেন্ট সদস্য মাওলানা মুফতি খালিদ সিদ্দিকী দামাত বারাকাতুহুম বক্তব্য রাখবেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वस्सलातु वस्सलामु अलन नबील अमीन व मन तबिअहु बेहसानिन इला यौमिद्दीन। मुझसे कहा गया है कि 1-2 मिनट में बात कर लीजिए। तो भाई, हम मौलवी लोग हैं, कभी नमाज सूरे बकरा पढ़ के भी पढ़ते हैं, कभी कुल वल्लाहु अहद पढ़ के भी पढ़ लेते हैं। तो आज की नमाज कुल वल्लाहु अहद पढ़ करके। पहली बात मैं आपसे कहना चाहूंगा कि दुनिया में किसी खित्ते में, किसी गोशे में, किसी मुल्क में, किसी कूचे में, किसी नगर में, किसी डगर में एक अदना दर्जे का भी मुसलमान ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह पढ़ने वाला होगा तो वो इस बात को बर्दाश्त नहीं कर सकता है कि आकाए नामदार जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की शान में उनके खिलाफ एक लफ्ज भी बोल सके। दुनिया के पास ये ताकत है, मैं मानता हूं कि वो हमें कत्ल कर दे, वो हमें कैद कर दे, वो हमें मफलिसो कल्लाश बना दे, यहां तक कि हमारी जोग्राफियाई सरहदों को वो खत्म कर दे, तब्दील कर दे। लेकिन दुनिया के पास ये ताकत नहीं है कि हमारे ईमान और अकीदे को बदल दे। दुनिया के पास, किसी भी सुपर पावर के पास ये ताकत नहीं है कि जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की शान अक़दस में एक उंगली खड़ी कर सके। मैं इस मंच से, जो बैनुल अक़वामी मंच है, सारी दुनिया को और सारे रिलीजन को एक मैसेज देना चाहता हूं। वो मैसेज ये है कि कादियानी और कादियानियत सिर्फ मुसलमान और इस्लाम के खिलाफ नहीं है। ये एक ऐसा बेहुदा और गलीज बदतरीन पौधा है जिसे सबसे पहले मुसलमानों और मैं कहता हूं कि सारे धर्म और सारी संस्कृति के विरुद्ध जन्माया गया है। ये हिंदू के भी विरुद्ध है, ये ईसाई के भी विरुद्ध है, ये आपको जैन के भी विरुद्ध है, ये सिख के भी विरुद्ध है। क्योंकि ये कभी कहता है कि मैं कृष्ण हूं, कभी कहता है कि मैं ईसा हूं, कभी कुछ कहता है, कभी कुछ कहता है। मैं ये कहता हूं इस मंच से सारे संसार में ये मैसेज जाए कि सारे धर्म वाले मिलकर के, सारे दीन वाले मिलकर के इस फितने का मुकाबला करें, स्पेशली इन इंडियन सब कॉन्टिनेंट। और मैं अपने देश में नेपाल में अपनी हुकूमत को
ये बात कहता हूं, और मैं एक इन्फॉर्मेशन, यहाँ बड़े लोग हैं, मैंने जब उनको कहा कि ये कोई धर्म नहीं है, ये बदमाश लोग हैं, ये अराष्ट्रवादी तत्व हैं, ये राष्ट्र विरोधी हैं, देश विरोधी हैं, ये ऐसे लोग हैं जिनसे आपको बचना जरूरी है। जो आदमी अपना ईमान बेच सकता है वो राष्ट्र भी बेच सकता है, राष्ट्रीयता को भी बेच सकता है। इसलिए आप लोग सचेत होइए। हमारी होम मिनिस्ट्री ने, हमारी वजारत दाखिला ने, हमारे पास 77 डिस्ट्रिक्ट हैं, सारे डिस्ट्रिक्ट के सिक्योरिटी चीफ को लेटर लिखा कि जमीयत उलमाए नेपाल ने जो बात कही है उस पर तुम लोग ध्यान दो। आप तो माशाअल्लाह यहाँ 200 मिलियन है, कादियानियों को छुपने की जगह आप नहीं देंगे। बांग्लादेश के मुसलमानों से मुझे ये उम्मीद है। वाखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আল্লামা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহিবজাদা হযরত মাওলানা জাবের কাসেমি। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলাইহি আম্মা বাদ। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত দেশ বিদেশের শীর্ষ ওলামায়ে কেরাম, আমি কয়েকটা বিষয়ে বলতে চাই। এক নাম্বার বিষয় হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত, এই নামটা থেকে শুধু মুসলিম নামটা আপনারা কাইটা দেন, আমাদের আর কোনো কথা থাকবে না। আহমদিয়া জামাত নামেই তাদের পরিচয় হোক, নাম্বার এক। নাম্বার দুই, আমাদের বর্তমানে অনেকেই ক্ষমতায় আসার এবং যাওয়ার জন্য বিভিন্নভাবে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, চাই সেটা ইসলামিক দল হোক, চাই সেটা অন ইসলামিক দল হোক, চাই মুখে মদিনার ইসলামের কথা বলুক আর মওদুদিবাদের ইসলামের কথা বলুক, সবার মাওকাফ পরিষ্কার করতে হবে। কাদিয়ানীদের ব্যাপারে আপনাদের ইশতেহার কি হবে? নাম্বার দুই। নাম্বার তিন, দেশে গণভোট চলতেছে, সেজন্য আমি আজকের এই খতমে নবুয়ত সম্মেলনের পক্ষ থেকে আমি 95% মুসলমানের দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য আরেকটি গণভোটের আয়োজন করে দেখো। সর্বশেষ কথা, ডক্টর আফম খালেদ সাহেবকে আমরা ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু উনি পীর সাহেব মধুপুরীকে নিয়ে যে কথা বলেছেন, আজকের পর থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে ওলামায়ে কেরামের কোনো উপদেষ্টা নাই। এই জন্য আমরা ওনাকে বলবো, আপনি আলেমদের পাশে আসেন, আমাদের কাতারে আসেন, তারপরে কথা বলেন। খতমে নবুয়তের ব্যাপারে আমরা কারো ব্যাপারে কোশ্চিন করে ছাড় দিব না, ছাড় দিব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সম্মেলনের এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আতাউল্লাহ আমিন। হযরত মাওলানা আতাউল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহাসম্মেলনের মুহতারাম সভাপতি হযরতুল আল্লাম আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, অন্যান্য উলামায়ে কেরাম, দেশ বিদেশের ইসলামী ব্যক্তিত্ব, আমার সামনে উপবিষ্ট নবী প্রেমিক তাওহীদি জনতা, গোটা দুনিয়ার মুসলমান, গোটা দুনিয়ার ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ, কাদিয়ানীরা অমুসলিম কাফের। আজকের মঞ্চ সাক্ষ্য দিচ্ছে এটা শুধু বাংলাদেশের একটা মহাসম্মেলন নয়, এটা গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের মহাসমারোহ, মহাজাগরণ আজকে সরওয়ার্দিতে উপস্থিত। এই মহাসম্মেলন থেকে পরিষ্কার বলতে চাই, কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে বাংলাদেশে থাকতে পারবে না।
হিন্দু মুসলিম খ্রিস্টানরা বাংলাদেশে নিজ পরিচয়ে থাকে, কাদিয়ানীদেরকেও ভিন্ন পরিচয় বাংলাদেশে দিতে হবে, মুসলিম পরিচয়ে থাকতে পারবে না। কাদিয়ানীরা শরীফের পবিত্র অঙ্গনকেও নাপাক করে, তাই বলতে চাই কাদিয়ানীরা অমুসলিম, সাংবিধানিকভাবে তাদের এই পরিচয় দেওয়া হোক। তাদের মসজিদগুলো, তাদের উপাসনাগারগুলো মসজিদ নামে চলতে পারবে না। শেষ কথা বলি, নেতৃবৃন্দের প্রতি আহ্বান, কর্মসূচি দেন, নবী প্রেমিকরা তৈরি আছে। যতদিন পর্যন্ত কাদিয়ানীরা কাফের না হবে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথেই ফয়সালা হবে ইনশাআল্লাহ। মোহতারাম আশেকানে রসুল, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সুলতানুল ওয়াইজিন। ওদেরকে বলছি, আমরা আজকে জীবন্ত মিছিল সমাবেশের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেছে। আমরা পরিষ্কার চেষ্টা মেহনত করে যাব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মেলনের পর্যায়ে আপনাদের সামনে গুরুত্ব বক্তব্য নিয়ে আসছেন সুদূর আজাদ কাশ্মীর থেকে আগত হযরত মাওলানা ইমতিয়াজ আহমদ আব্বাসী। হযরত মাওলানা ইমতিয়াজ আহমদ আব্বাসী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ।